রীতি বাবার সঙ্গে আজ ভার্সিটিতে যাচ্ছে। বাসের মধ্যে খালি সিট নেই। রীতিকে একটা সিট ম্যানেজ করে দিয়ে রীতির বাবা রীতিকে এক প্রকার আগলেই দাঁড়িয়ে আছে। রীতিকে বাস স্টপে নামিয়ে দিল। তারপর মুচকি হেসে বলল, সাবধানে যাস। বাস স্টপ থেকে 5-7 মিনিট হেঁটেই রীতির ভার্সিটি। রীতি বাবাকে হাসিমুখে বিদায় দিয়ে বাস থেকে নেমে গেল। রীতি হাঁটছে আর ভাবছে, কি করব আমি? বাবার ভালোবাসা উপেক্ষা করতে পারছি না। বাবা আমায় কিছুক্ষণ আগেও আদর করে ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাবো না বলে বাচ্চাদের মতো আদর করে নানান কথা বলে খাইয়ে দিল। কি করব আমি? একদিকে সাদিব আর একদিকে আমার গোটা পরিবার। বাবা মা যারা কিনা আমায় 21 বছর আগলে রেখেছে, তাদেরকে ধোঁকা দিয়ে সাদিবের হাত ধরে চলে যাব? তাদের স্নেহ ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা কি আমার আছে? আমি যদি আজ বাড়িতে না ফিরি তাহলে বাবার রিয়েকশন কি হবে? বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, আবার যদি হার্ট। না না, আমি এসব কি ভাবছি? রীতি দুটানায় পড়ে গেছে। কি করবে? কাকে ছাড়বে? সাদিবকেও যে বড্ড ভালোবাসে, কিন্তু স্বার্থপর হতে পারছে না। রীতি হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের সামনে এসে পড়েছে। রীতি গেটের সামনে দাঁড়িয়ে সাদিবকে একটা মেসেজ করল। তারপর ভার্সিটিতে ঢুকে গেল। ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে গিয়ে বসল। রীতি কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রীতি ডিসিশন নিয়ে ফেলেছে। সাদিব শুয়েছিল। রীতির মেসেজ পেয়ে দ্রুত রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। সাদিব জানে আজ রীতি কি বলবে। রীতি উঠে দাঁড়াল। ভার্সিটির শহীদ মিনারের পেছনে গিয়ে দাঁড়াল। রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, টেনশনে দাঁত দিয়ে নখ কাটছে। হৃদয় কম্পন শুরু হয়ে গেছে। সাদিব ধীর পায়ে আসছে। রীতি সেদিকে তাকাচ্ছে না। সাদিব ওর সামনে এসে দাঁড়াল। রীতির দিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখনও। তারপর মাথা তুলে আমতা আমতা করছে। আঙ্গুলে আঙ্গুল ঘটছে। শুকনো মুখে কিছু বলবে তার আগেই সাদিব হাত তুলে থামিয়ে দিল। সাদিব গম্ভীর গলায় বলল, আমি জানি তুমি কি বলবে। রীতি অসহায়ভাবে সাদিবের দিকে তাকাল। সাদিব শুকনো হেসে বলল, তোমার উত্তর হ্যাঁ হলে আমাকে এখানে ডাকতে না। তুমি আমাকে মেসেজ করেছ কারণ তুমি কথা বলতে পারছিলে না, তোমার বাদ ছিল, তাই মেসেজ করে ডেকে এনেছ। তা সামনাসামনি ডেকে কষ্টটা না দিল হচ্ছিল না? মেসেজ করেই বলে দিতে। রীতি সাদিবের দিকে আরেকটুখানি এগিয়ে বলল, সাদিব, এটা ঠিক না। আমাদের এমন কিছু করা উচিত না। আমরা ভালোবেসেছি, পাপ করিনি। লুকিয়ে বিয়ে কেন করব? সাদিব রেগে গিয়ে বলল, আচ্ছা, তাই নাকি? পাপ করিনি? তবে শাস্তি কেন পাচ্ছি? বলো কেন শাস্তি পাচ্ছি? রীতি চুপ করে গেল। সাদিব আবারও হেসে উঠল। তারপর মলিন মুখে বলল, জবাব নেই তাই না? কেউ কিছু হারায়নি রীতি। আমি সব হারিয়েছি। সব হারানোর পরে ভেবেছি রীতি আছে। আজ সেও নেই। আমি একদম শূন্য হয়ে গেছি। কিছু নেই আমার। সাদিবের কথা শুনে রীতির বুক ছাত করে উঠল। সাদিব কি বলছেন? আমি নেই? আমি আছি, বিশ্বাস করুন। সাদিব আবারও করুণ সুরে বলল, না, নেই তুমি। তুমিও সময় মতো আমাকে ছেড়ে চলে যাবে। সব হারিয়ে আমি একদিন নিঃস্ব হয়ে যাব। হয়তো সেই দিনটা আজ। রীতি মিনতির সুরে বলল, সাদিব দয়া করে এমন কথা বলবেন না। আমি সারা জীবন থাকব আপনার সাথে। যে এই মুহূর্তে আমার হাত ধরতে পারছে না সে সারা জীবন কি করে থাকবে?
তুমি থাকো তোমার পরিবারের সাথে, সুখে থাকো তাদের সাথে, ভালো থেকো। আমি শূন্যই থেকে যাব আজীবন। সাদিব বড্ড অভিমান নিয়ে শীতল কণ্ঠে কথাগুলো বলল। রীতির চোখ বেয়ে পানি পড়ছে। রীতি সাদিবের হাত ধরে বলল, এমন করছেন কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দু পরিবার সব মেনে নিবে। আপনিও বাড়িতে ফিরে যাবেন। সব ঠিক হয়ে যাবে। সাদিব হাত ছাড়িয়ে নিয়ে বলল, তা আর হওয়ার নয়। এই স্বপ্ন আমি আর এখন দেখি না। ভালো থেকো। আমার খোঁজ আর করো না। রীতি সাদিবের কথা শুনে কান্নার বেগ বাড়িয়ে দিল। সাদিব, আপনি এটা করতে পারেন না। আপনি আমাকে ভালোবাসেন। আমিও আপনাকে খুব ভালোবাসি। আপনি রাগের মাথায় এসব বলছেন। আপনি পারবেন না আমাকে ছাড়া থাকতে। নিজেকে আর কষ্ট দিবেন না। সাদিব রীতির কথা পাত্তা না দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো থেকো। সাদিব চলে যাচ্ছে রীতিকে ছেড়ে। রীতি সাদিবের পেছনে পেছনে সাদিবকে মানানোর চেষ্টা করছে। সাদিব ঘুরে রাগী ফেস করে বলল, আমার পেছনে পেছনে একদম আসবে না। আমাকে একা থাকতে দেও। প্লিজ আসবে না। রীতি দাঁড়িয়ে গেল। তারপর বলল, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি কথা দিয়েছিলেন আমার হাত কোনোদিন ছাড়বেন না। তবে আজ কেন চলে যাচ্ছেন? সাদিব পেছনে ঘুরছে না, একবারের জন্য রীতিকে দেখছে না। নিজের মতো চলে যাচ্ছে। রীতি কাঁদতে কাঁদতে বসে পড়ল। সাদিব যেন ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর বিড়বিড় করে বলল, সাদিব, আমাকে ছেড়ে যাবেন না। আমাকে ছেড়ে যাবেন না। রীতি ঘাস খামচে ধরে কেঁদে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে, কে আছে কিছুই পরোয়া করছে না। সাদিব ওর ভালোবাসা ওকে ছেড়ে চলে গেছে। রীতির সামনে কেউ হাঁটু গেড়ে বসেছে। রীতি চোখ তুলে তার দিকে তাকালো কান্নারত অবস্থায়। সাদিব হাঁটু গেড়ে বসে আছে। ওর চোখের কোণেও পানি জমে আছে। রীতি সাদিবকে দেখে কান্না না থামিয়ে আরও বাড়িয়ে দিল। রীতি সাদিবের দুকাঁধে দুহাত রেখে বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি জানি, আমার রব জানে আমি আপনাকে কতটা চাই, কতটা ভালোবাসি। কিন্তু এইভাবে আমি কিছুতেই বিয়ে করতে পারব না। আমার হাত পা বাঁধা। আমি আপনার জন্য সব ছেড়ে দিতে পারি, কিন্তু বাবাকে কি করে ছাড়তে পারি? বাবার অপরাধ কি? বাবা আমাকে গতকাল ক্ষমা করেছে, এতদিনে গতকালই কথা বলেছে আমার সাথে। আর আজকেই আমি এমন একটা কাজ কি করে করতে পারি? কিন্তু আমি আপনাকে ভালোবাসি খুব। আমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে যাবেন না। রীতির কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। কান্নার জন্য কথাও ঠিক করে বলতে পারছে না। সাদিব রীতিকে শান্ত করছে। রীতি, রীতি, কুল, কান্না বন্ধ করো। রীতি কিছুতেই ঠান্ডা হচ্ছে না। কান্নাও থামাচ্ছে না। সাদিব রীতিকে বলল, এই চুপ করো, নয়তো এখন মারব খুব। যাচ্ছি না বাবা, কোথাও যাচ্ছি না। এই পাগল মেয়েটাকে রেখে কি যাওয়া যায়? চাইলেও যাওয়া যাবে না। যেমন আজ পারলাম না। রীতি কান্না বন্ধ করে বলল, প্রমিস। সাদিব মুচকি হেসে বলল, প্রমিস। ভালোবাসি যে খুব। আমিও বাসি। কোনো একদিন সুযোগ পেলে প্রমাণ করে দেব। সাদিব যতই যা বলুক না কেন, ওর ভেতরে রাগ না হলেও অভিমানেরা জড়ো হয়েছে। কিন্তু কি করবে, রীতিকে ভালোবাসে যে খুব। রীতিকে ছাড়া থাকতে পারবে না। রাসেল ভাইয়ের সাথে সাদিবের এত সখ্যতা জনি পছন্দ করছে না। গতকালই বলেছে, সাদিব,
তোকে বলেছি না রাসেল ভাইয়ের সাথে এত ভাব বাড়ানোর দরকার নেই। উনি খুব অদ্ভুত একজন মানুষ। উনার কথাবার্তা সব অদ্ভুত, রহস্যময় একজন মানুষ। আজ পর্যন্ত উনাকে বুঝতে পারলাম না, তাই আমি উনাকে যথাসম্ভব এড়িয়ে চলি। তুইও এড়িয়ে চলবি। সাদিবের উত্তর ছিল, আরে অদ্ভুত না। উনার 8 বছরের রিলেশনের গার্লফ্রেন্ড উনাকে ছেড়ে চলে গেছে, তাই দেবদাস দেবদাস ভাব। ওনার কথায় কাজে তাই অন্যরকম টান আসে। তুই বুঝবি না। সাদিবের রাসেলকে পছন্দ হয়ে গেছে, তাই রাসেলকে মেনে নিচ্ছে। সাদিবের মা রোজ সাদিবের বাবার সঙ্গে ঘ্যান ঘ্যান করে ছেলের জন্য, কান্নাকাটিও করে খুব। সাদিবের বাবা রুড ব্যবহার করলেও তিনিও ইদানিং ছেলের জন্য ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু নিজের জেদ বজায় রাখছেন। রীতি একবার সাদিবের মায়ের সঙ্গে সাদিবকে নিয়ে কথা বলেছিল। সাদিব জানার পর অনেক রাগ করেছে, তাই আর রীতি এ নিয়ে কথা বাড়ায়নি। রীতির টেস্টের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রীতি টেনেটুনে পাশ করেছে, যে কিনা সব সময় পরীক্ষায় টপ রেজাল্ট করে। সাদিব রীতির রেজাল্ট জেনে রেগে গেছে, আর বলেছে, রীতি তুমি পড়াশোনা বাদ দিয়ে কি করছো? তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে আজকাল বেশি ভাবছ। যদি তাই হয় আমি কিন্তু তোমার সাথে আর কিছু শেয়ার করব না। তুমি প্লিজ পড়াশোনা ভালো করে করো। ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে তোমার বাবা কিন্তু ভীষণ রেগে যাবে। আমাদের দুজনের প্রবলেমের জন্য তোমার পরিবারের, তোমার বাবার স্বপ্ন নষ্ট করার মানে হয় না। তাই আজ থেকে ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত আমার সাথে দেখা করা যাবে না। সারাদিন ফোনে কথা বলা যাবে না। প্রতিদিন সন্ধ্যায় একবার কথা বলা যাবে। রীতি বই খুলে বসে আছে, কিন্তু পড়ায় মন নেই। ওর ইচ্ছে করছে না পড়তে। অপেক্ষায় থাকে কখন সন্ধ্যা হবে, আর কখন সাদিবের সাথে কথা বলবে। রীতি ফোন হাতে নিল সাদিবকে ফোন করার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। রীতি সাদিবের সব কথা মেনে চলে, একটুও ভুল করতে চায় না, সাদিবকে কষ্ট দিতে চায় না। তাই আর ফোন দেওয়া হয়ে ওঠে না। কয়েকদিন পরে রীতির 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা। রীতি ব্যস্ত সময় কাটাচ্ছে। সন্ধ্যায় সাদিবের সাথে টুকটাক কথা হয়, তবে খুবই অল্প। রীতি ফোন করবে না করেও ফোন করল সাদিবকে। সাদিব ফোন রিসিভ করতেই রীতি চুপ করে আছে, কথা বলছে না। সাদিব রীতিকে নীরব দেখে বলল, কি হলো, চুপ করে আছো কেন? রীতি সাদিবের কণ্ঠস্বর শুনে কিছুটা সাহস পেল। তারপর বলল, আপনাকে ফোন করলাম, আপনি কি রাগ করলেন? নায়, রাগ কেন করব? তাহলে বিরক্ত হলেন? সাদিব মৃদু হেসে বলল, যার সাথে আমি সারা জীবন থাকতে চাই, যার কণ্ঠস্বর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকি, যার কণ্ঠস্বর আমাকে প্রশান্তি দেয়, নতুন করে বাঁচার ইচ্ছে জাগায়, তার কণ্ঠস্বর শুনে আমি বিরক্ত বা রাগ করব? অসম্ভব। আমি তোমার সাথে কড়া ব্যবহার করছি তোমার ভালোর জন্য। পরীক্ষা হয়ে যাক, তারপর দিনরাত কথা বলবো। রীতি ব্যাকুল কণ্ঠে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করে খুব। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে না দেখাই ভালো। কেন? এটাও বারণ? আমাকে দেখলে হয় কান্না করবে, নয়তো টেনশন করবে। আবার এমনও হতে পারে আর ভালোবাসবে না। আমি আর সেই আগের মতো ড্যাশিং বয় সাদিব নেই। অনেক শুকিয়ে গেছি, চেহারাও নষ্ট হয়ে গেছে। তোমার সাথে দেখা করতে প্রচণ্ড ভয় হয়। ভয়? আশ্চর্যজনক কথা। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, তাই না? আর কি বললেন আপনি? আমি আর ভালোবাসব না?
আমি আপনার বাইরের রূপ দেখে প্রেমে পড়েছিলাম এটা ঠিক, কিন্তু আপনাকে জানার পর, বোঝার পর, চেনার পর ভালোবেসেছি ভেতরটাকে। আপনি মানুষটাকে ভালোবেসেছি। সাদিব বলল। সিরিয়াসলি নিচ্ছ কেন? মজা করেছি। আচ্ছা, রাতে ফোন দেব। এখন একটু বেরুতে হবে। নিজের খেয়াল রেখো। রীতি আচ্ছা বলে ফোন রেখে দিল। রীতির এখন একটু শান্তি লাগছে। সাদিব রাসেল ভাইয়ের সাথে বের হচ্ছে। উনার সাথে সাদিবের বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়। সাদিবের টাকার প্রয়োজন। যা টাকা ছিল এই কয় মাসে ফুরিয়ে গেছে। তাই বাইক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাসেল ভাই খদ্দের নিয়ে এসেছে। সাদিব এর আগে অনেকবার ভেবেছিল বাইক বিক্রি করার কথা, কিন্তু অজানা কারণে পারেনি। হয়তো রীতির জন্য। রীতিকে যে বাইকের মালিক বানিয়েছিল ভুলবে কি করে। কিন্তু আজ সাদিব নিরুপায়। রাসেল ভাই খদ্দেরের সাথে কথা বলছেন। সাদিব উদাসীনভাবে বসে আছে। কিছু ভাবছে। রাসেল ভাই দামাদামি করে দাম ফিক্সড করে সাদিবের কাছে এসে মেকি হেসে বলল, কাজ হয়ে গেছে ছোট ভাই। এখনই নগদ টাকা দিয়ে দিবে। সাদিব চমকে গেল। তারপর বাইকের দিকে তাকালো। এই বাইকে করে রীতির সাথে কত ঘুরে বেরিয়েছে। রীতিকে কথা দিয়েছিল যতদিন এই বাইক আছে পেছনের সিটটা রীতির। কিন্তু আজ এই বাইক অন্য কারো হয়ে যাচ্ছে। সাদিব হুট করে বলল, আমি বাইক বিক্রি করব না। রাসেল ভাই অবাক হয়ে বলল, মানে? বিক্রি করবে না মানে কি? এই তো বলছিলে বিক্রি করবে। তাই উনাকে এনেছি। সাদিব কি বলবে বুঝতে পারছে না। বিক্রি করব না কারণ এই বাইক আমার নয়। অন্য কেউ এই বাইকের মালিক। আমি ধার নিয়েছি। রাসেল ভাই বিরক্তি নিয়ে সাদিবের দিকে চেয়ে আছে। তারপর বাইক নিয়ে চলে গেল। রীতির বাইক করবে না বিক্রি। সাদিব রীতির কথা শুনে, রীতির আকুলতা দেখে রীতির সাথে দেখা করতে এসেছে। না এসে পারেনি। রীতি সাদিবকে দেখে কান্নাই করে দিয়েছে। সাদিব সুঠাম দেহের অধিকারী। কিন্তু এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রীতি চোখের পানি মুছে আমতা আমতা করে বলল, সাদিব চেহারার এই হাল কি করে করেছেন? আপনি কি শুধু সিগারেট খান নাকি? সাদিব চমকে রীতির দিকে তাকালো। রীতির সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল। সাদিব বলল, মানে কি? রীতি সংশয় কাটিয়ে বলল, অন্য কিছু খান নাকি? মানুষ ডিপ্রেশনে অনেক ভুল করে ফেলে। অনেকেই অনেক কিছুর উপর আসক্ত হয়ে পড়ে। আপনিও কি সেরকম কিছু? আমি কি বলতে চাইছি? সাদিব আমতা আমতা করে বলল, সেরকম কিছু না। তুমি কি আমায় তেমন ভাবো? রীতি সাদিবের দিকে তাকিয়ে বলল, না, তবে আপনি অনেক বদলে গেছেন। দুজনেই চুপ। সাদিব নিজেও জানে ও বদলে যাচ্ছে কিভাবে। রীতিকেও মিথ্যা বলেছে। গতকালই মদের বোতলে কয়েক চুমুক দিয়ে মাতাল হয়ে মাতলামি করেছে। বাবাকে উল্টো পাল্টা কথা বলছিল। রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিগারেটটা ছাড়তে পারেন না? সাদিব রীতির চোখের দিকে তাকিয়ে রীতির ভেতরের গভীর ব্যথাটা লক্ষ্য করছে। রীতির মুখ একটা কথা বললেও রীতির চোখে সাদিব হাজারো অভিযোগ দেখতে পাচ্ছে। সাদিব বলল, চেষ্টা করছি কিন্তু পারছি না। সিগারেট না খেলে অস্থির অস্থির লাগে। এই সিগারেটই আমার অস্থিরতা কাটাতে পারে। আপনি শিক্ষিত ছেলে। আপনি জানেন আপনি কি করছেন। নিজের কতটা ক্ষতি করছেন। আমার আপনাকে বোঝানোর প্রয়োজন নেই। সবটাই আপনি বুঝেন।
সাদিব মাথা নিচু করে চুপ করে আছে। রীতি বাতাসে উড়ন্ত সাদিবের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, জেদ ছেড়ে দিন, বাড়িতে ফিরে যান। আপনার ইগোতে বাঁধবে জানি, বাধাই স্বাভাবিক। তাই আমি সাবিহা আর আন্টিকে বলল ওরা যাতে আপনাকে নিয়ে যায়। আঙ্কেলকে বলবে ওরা আপনাকে জোর করে বাড়িতে নিয়ে এসেছে। আঙ্কেল নিশ্চয়ই রাগ করবে না। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার এই কথাটা আমি রাখতে পারব না। আমার বাবা তোমার বাবার মতো নয়। তেমন হলে আমি তার জন্য সব করতে পারতাম। এতদিনে উনার মন গলেনি, তাতে বোঝাই যায় উনার লাইফে আমার জায়গা কতটুকু। এরপর রীতির আর কিছুই বলার থাকে না। সাদিব পার্কের মানুষজনকে উপেক্ষা করেই রীতির কোলে মাথা রাখল। রীতিও কিছু বলল না, সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রীতি সাদিবকে বলল, কতদিন আপনার গান শুনি না। সাদিব চোখ খুলে বলল, গিটার বাড়িতে রেখে এসেছি। রীতি বলল, খালি গলায় শুনান। সাদিব রীতির কোল থেকে উঠে বসে হাসি হাসি মুখে বলল, যাবে আমার সাথে? রীতি অবাক হয়ে বলল, সেখানে? সাদিব ভ্রু নাচাল। রীতি বুঝতে পেরেছে সাদিব ওকে কোথায় নিয়ে যেতে চাই। সেই ব্রিজে, সাদিবের পছন্দের জায়গা। রীতিও রাজি। সাদিব বলল, দেরি হওয়ার জন্য বকাও খেতে পারো বাড়িতে। রাজি। সেদিন খুব সুন্দর সময় কাটিয়েছে দুজন। গভীর রাত, ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে কিন্তু ক্লান্ত হচ্ছে না। মাঝে মধ্যে দু একটা পাখি ডেকে উঠছে। চারদিক নীরবনী স্তব্ধ। এমন সময় একজোড়া চোখ জেগে আছে। শুধু জেগে নেই, সেই চোখজোড়া থেকে অঝোর ধারায় পানি পড়ছে। রীতি বিছানায় শুয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে, সাথে অশ্রু বিসর্জন দিচ্ছে। সাদিবের সাথে যোগাযোগ নেই অনেক দিন। রীতি হাজারো চেষ্টা করে, সাদিবের খোঁজ পাচ্ছে না। রীতির ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই সাদিবের খোঁজ নেই। ফোন অফ। রীতি পরীক্ষার ব্যস্ততার মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছে সাদিবের খোঁজ নেওয়ার, কিন্তু কোনো খোঁজ পায়নি। রীতি ভেবেছে সাদিব হয়তো ইচ্ছে করেই এমন করছে, যাতে রীতি শুধু পড়ার দিকে ফোকাস করে। পরীক্ষা শেষ হতে না হতেই সাদিব ওকে ফোন করে নিবে। আজ রীতির পরীক্ষা শেষ। রীতি বিকেল থেকে ফোন হাতে অপেক্ষা করছে, কিন্তু সাদিবের ফোন আসেনি। কত রাত হয়ে গেছে, রীতির অপেক্ষার প্রহর কাটে না। সকালবেলায় রীতি আবারও সাবিহাকে ফোন করল, কিন্তু সাদিব সেখানেও যায়নি। রীতি নাস্তা করতে বসেছে, এমন সময় ফোন বেজে উঠল। রীতি দ্রুত ফোন রিসিভ করল। জনি ফোন করেছে। হ্যাঁ ভাইয়া বলুন। রীতি, সাদিব এসেছিল সকাল সকাল। এসেই কিছু একটা নিয়ে সাথে সাথে চলে গেছে। আমি ওকে তোমার কথা বলার সুযোগ পাইনি। ও দেয়নি, তবে ওর বাইক রেখে গেছে। রীতি বিচলিত হয়ে বলল, সাদিব ঠিক আছে তো? জনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে হয় নেশাটেশা করে। ওর ফেস তাই বলছিল। রীতি জনির কথা মোটেও বিশ্বাস করল না। রীতির প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু দমিয়ে বলল, আপনি আছেন তো? আমি আসছি আপনার ফ্ল্যাটে। বাইক যেহেতু রেখে গেছে, আবার আসতে পারো। ঠিক আছে, এসো। রীতি একা একা একজনের ফ্ল্যাটে যাওয়ার সাহস পাচ্ছে না। তাই রাইসা আর আদনানকে ফোন করে নিল। ওরা তিনজন মিলে জনির ফ্ল্যাটে গেল। রীতি সাদিব যে রুমে থাকতো সেখানে গিয়ে ওর জামাকাপড়গুলো নেড়ে নেড়ে দেখছে, মনে মনে বলছে, সাদিব আপনি কোথায় আছেন? প্লিজ একটু আসুন, একবার আপনার সাথে একটু কথা বলতে চাই।
আপনাকে একটু দেখতে চাই। আপনি কোথায় চলে গেছেন? আপনার কি আমার কথা মনে পড়ছে না? রীতি সাদিবের জামাকাপড়গুলো আবারও গুছিয়ে রাখছে। রীতি অধীর আগ্রহে অপেক্ষা করছে সাদিবের। অপেক্ষা করতে করতে রাইসা আর আদনান বিরক্ত হয়ে পড়ছে। রীতিকে বারবার বলছে যেন চলে যাওয়ার কথা, কিন্তু রীতি যাবে না বলে দিয়েছে। জনিও কাজের জন্য বের হয়ে গেছে। রাইসা আর আদনান রীতিকে নিতে পারছে না আর যেতেও পারছে না রীতিকে ছেড়ে, তাই ওর সাথে বসে আছে। অবশেষে সন্ধ্যা নেমে আসছে। রীতির বাড়ি থেকে ফোনের পর ফোন আসায় রীতি বাধ্য হল বাড়িতে যেতে। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। রীতির বাবা মাও রীতিকে ডাকেনি, একা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পারছে রীতির কিছু একটা হয়েছে। ওকে কোনো প্রশ্ন না করাই ভালো এই মুহূর্তে। এভাবে কেটে গেছে কয়েকদিন। রীতি পাগলের মতো খুঁজছে সাদিবকে, কিন্তু তার কোনো হদিস নেই। রীতির মনে হচ্ছে প্রেমের প্রথম গল্পটা সুন্দর হলেও শেষটা অনিশ্চিত। কত সুন্দর ছিল প্রথম দিনগুলো, ভালোবাসায় মাখা। আস্তে আস্তে সব কেমন মিলিয়ে যাচ্ছে। সব কিছু এখন গল্প কথা ছাড়া কিছু নয়। গল্প উপন্যাসেও হাজারো ব্যর্থ প্রেমের কাহিনী পড়েছে। সুন্দর সুন্দর প্রেম ভালোবাসাগুলো মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছে, তবুও ভালোবেসেছে। রীতি মুখ ভার করে বসে আছে। রীতির মা লাঞ্চ করতে ডাকছে রীতিকে, কিন্তু রীতি খাবে না। তখনই রীতির ফোন বেজে উঠল। দিয়া ফোন দিয়েছে। রীতি নির্লিপ্ততাভাবে ফোন রিসিভ করল। দিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলল, সাদিব ভাইয়ার খোঁজ পাওয়া গেছে। ভাইয়া এখন বাড়িতে। রীতির চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। রীতি যেভাবে ছিল সেভাবেই সাদিবের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হল। রীতি উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে। কোনো দিকে ওর হুঁশ নেই। চোখের কোনো চিকচিক করছে পানিতে। খুশির জোয়ারে ভেসে যাচ্ছে। রীতির মা রীতিকে পার্স আর মোবাইল হাতে ঝড়ের গতিতে বেরিয়ে আসতে দেখে পেছনে পেছনে দ্রুত পা ফেলে রীতিকে ডাকছে। রীতির মায়ের কথা গেটের সামনে গিয়ে কানে এলো। রীতি পেছনে ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করে বলল, মা, সাদিবকে পাওয়া গেছে। আমি ওনাদের বাড়িতে যাচ্ছি। তুমি চিন্তা করো না, চলে আসব। রীতি ওর মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। রীতির মা সাদিবের সন্ধান পাওয়ায় খুশি হলেও রীতির ও বাড়িতে যাওয়ার পর সবাই কি রিয়েকশন দিবে সেটা ভেবেই তার পিলে চমকে যাচ্ছে। সাদিবের বাবা যদি খারাপ আচরণ করে, তবে রীতিকে যদি আজেবাজে কথা বলে, রীতির যেন রাস্তা শেষ হচ্ছে। এক সমুদ্র পিপাসা নিয়ে সাদিবকে দেখতে যাচ্ছে। রীতির আবার অভিমানও হচ্ছে। সাদিব এতদিন কোথায় ছিল? কেন যোগাযোগ করেনি? বাড়িতে ফিরে এসেছে, তাহলে ওকে কেন জানায়নি? রীতির এত কিছুর মাঝে এটা ভেবে ভালো লাগছে যে সাদিব বাবার সঙ্গে সব মিটিয়ে নিয়েছে। রীতি সাদিবদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 6 মাস হবে এ বাড়ি ছেড়েছে। রীতি দীর্ঘশ্বাস ছেড়ে গেটের ভেতরে প্রবেশ করল। সাদিবের নাম্বারে ফোন করেছে গাড়িতে বসে, কিন্তু অফ এসেছে। তারপর সাবিহার নাম্বারে ফোন করেছে। সাবিহা কেমনভাবে যেন কথা বলছিল, মনে হচ্ছে কিছু লুকাচ্ছে। বারবার বলল, তুমি এসে দেখে যাও। রীতি কাপা কাপা হাতে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। সাবিহা দরজা খুলেছে। সাবিহাকে দেখে মনে হচ্ছে ও যেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বাজার অপেক্ষায় ছিল। বেল বাজার সাথে সাথে দরজা খুলে দিল। সাবিহা শুকনো হেসে রীতিকে ভেতরে আসতে বলল। সাদিবের বাবা মা ড্রয়িং রুমে বসেছিলেন। রীতিকে দেখে দাঁড়িয়ে গেলেন।
সাদিবের বাবা রক্তচক্ষু নিয়ে বলল, ও এখানে কি করছে? আমার ছেলের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি? আজ আবার কেন এসেছে? নতুন করে আবার কি চায়? রীতি মাথা নিচু করে নিল। রীতি সাদিবের বাবার সাথে মোটেও তর্ক করতে চায় না। ওর এখন সাদিবকে দেখা চাই, সাদিবের সাথে কথা বলা চাই। সাবিহা বলল, বাবা প্লিজ। ভাইয়ার এই মুহূর্তে রীতি আপুকে প্রয়োজন। আমি আপুকে নিয়ে যাচ্ছি। সাদিবের বাবা বলল, ও এখন ঘুমিয়েছে, রীতিকে দেখলে আবার পাগলামি শুরু করে দিতে পারে। আমি আর সাদিবকে কষ্টে দেখতে পারব না। অনেক কষ্টে ওকে খোঁজে বের করেছি, ওকে বাড়িতে এনেছি। সাবিহা আকুতি নিয়ে বলল, ভাইয়ার সুস্থতার জন্যই রীতি আপুকে প্রয়োজন। ওর জন্যই এই অবস্থা। ওকে দেখলে সুস্থ হবে। সাবিহা এতক্ষণ বাবাকে বুঝানোর চেষ্টা করলেও এখন কিছুটা রাগ নিয়ে বলল, বাবা সত্যিই কি তাই? তোমার এখনো মনে হচ্ছে ভাইয়ার এই অবস্থার জন্য রীতি আপু দায়ী? তুমি এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছ? আমি সবাই জানি আমাদের পরিবার আজ এই অবস্থায় কেন। নিজের দোষ অন্যের ঘাড়ের ওপর চাপিয়ে দিও না। সাদিবের মা নীরবে চোখের পানি মুছছে। সাদিবের বাবা মেয়ের কথা শুনে তাজ্জব হয়ে যাচ্ছেন। সাবিহা কাঁদতে কাঁদতে বলল, যে মেয়েকে এত দোষারোপ করছ সে মেয়ের জন্য আজও সম্মানের সহিত সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো। নয়তো আজ সবাই ছি ছি করত একজন ধর্ষিতার বাবা বলে। সাবিহার বাবা আর মা দুজনেই সাবিহার দিকে চমকে তাকালো। সাবিহার বাবা সাবিহার মায়ের দিকে তাকালো। সাবিহার মায়ের চোখেও বিস্ময় দেখতে পাচ্ছে। সাবিহার মা কাঁপা কাঁপা গলায় বলল, কি কি বলছিস? ধর্ষিতা মানে? রীতি সাবিহার হাত ধরে বলল, বাদ দেও, পুরনো কথা তুলে কি লাভ? সাবিহা বলল, না আপু বলতে দেও। ভাইয়ার জন্য এতদিন বলতে পারিনি। ভাইয়া বারবার আটকে দিয়েছে। এই আমি আজ এত সুন্দর লাইফ লিড করছি কার জন্য? সেদিন তোমরা না গেলে, ভাইয়াকে তুমি না জানালে কি হতো আমার? হয়তো আত্মহত্যা করতাম। আজ বাবা মা এক সন্তান হারা হতেন। সাবিহার মা এসে সাবিহাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে খোলে বল। সাবিহা কিছুটা ভয় পেলেও মাথা নিচু করে বলল, একটা ছেলে আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ফাঁসিয়ে ওর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল মিথ্যা বলে। সাবিহার মা ভয় পেয়ে সাবিহাকে ছেড়ে দিল। রীতি বলল, আন্টি আমি বলছি, ওকে আর ফোর্স করবেন না। সেদিন ওর কোনো ক্ষতি হয়নি। আমরা তার আগেই চলে গিয়ে ওকে রেস্কিউ করেছি। এসব কবেকার কথা? তখন আমরা এ বাড়িতে নতুন এসেছি। কাউকে চিনতাম না তখন। সাবিহা আর দিয়ার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। তখন আমি সাবিহার কাছ থেকে ওই ছেলের ব্যাপারে শুনেছি। ওই ছেলেকে অন্য মেয়ের সঙ্গে দেখেছিলাম। বুঝতে পেরেছিলাম ছেলেটা ভালো না। সাবিহাকেও বলেছিলাম, ও বিশ্বাস করেনি। তাই সাদিবকে বলেছিলাম, যার ফলশ্রুতিতে ওর জন্য বডিগার্ড রাখা হয় যে দূর থেকে ওকে সেফটি দিবে। তারপরেই ওই ঘটনা ঘটে। আমি আর সাদিব সময় মতো চলে যাই, তারপর সাবিহাকে নিয়ে আসি। সাবিহার মা বাবা দুজনেই হতবাক। এত বড় ঘটনা ঘটে গেছে কেউই জানে না। সাদিবের বাবা ভাবছেন সেদিন কিছু হলে তার মেয়ের কি হতো। তার মেয়ে লজ্জায় আত্মহত্যা করত। তিনি চুপ করে সোফায় বসে পড়ল। সাবিহা চোখের পানি মুছে রীতিকে ইশারা করল। রীতি মুচকি হেসে সাদিবের রুমের দিকে গেল। দরজা খুলতেই বুক টিপটিপ করছে। কতদিন পর দেখবে, কিভাবে দেখবে, কোনো অবস্থায় পাবে।
রীতি দরজা খোলে কিছুদিন দাঁড়িয়ে থেকে জোরে নিঃশ্বাস নিয়ে ভেতরের দিকে তাকালো। সাদিব ঘুমিয়ে আছে। রীতি পা টিপে টিপে বিছানার কাছে। বিছানার কাছে যেতেই রীতির বুক ছাত করে উঠল। মুখের হাসি মিলিয়ে গেল। সাদিবের চোখগুলো গর্তে ঢুকে গেছে। দুগাল যেন ভেতরে ঢুকে গেছে। শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাড়গুলো স্পষ্ট হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হাতে ব্যান্ডেজ করা। রীতি যেন সাদিবকে চিনতেই পারছে না। রীতি সাদিবের অবস্থা দেখে কেঁদে দিল। তারপর বাইরে গিয়ে সাদিবের বাবার সামনে গিয়ে দাঁড়াল। কি দোষ ছিল সাদিবের? কোনো অপরাধের শাস্তি পেল? ভালোবাসার? নাকি শুধুমাত্র আমাকে ভালোবাসার? আমার প্রতি এত রাগ আপনার? এত ঘৃণা করেন আমাকে? কেমন বাবা আপনি? নিজের ইচ্ছার জন্য ছেলেকে ধ্বংসের মুখে ফেলে দিল না। বাবা তো সেই হয় যে কিনা সকল বিপদাপদে মাথার উপর ছায়া হতে পারে। আমার বাবার আপনার মতো টাকা নেই, কিন্তু আমরা তার কাছ থেকে সব পেয়েছি। তিনি সব সময় আমার মাথার উপর ছায়া হয়েছিলেন। সকল বিপদ আপদ থেকে আগলে রাখে, ঢাল হয়ে দাঁড়ায়। আমার জন্য আপনার করা সব অপমান মেনে নিয়েছে, কারণ তিনি একজন আদর্শ বাবা। আপনি কি করেছেন আপনার ছেলের জন্য? সাদিব আপনাকে কতটা ভালোবাসে, কতটা মিস করেছে সেটা আমি জানি। রীতি কাঁদতে কাঁদতে বসে পড়ল। ওর শরীর যেন চলছে না। শুধু টাকাকে বড় করে দেখেছেন, টাকার চেয়ে সম্পর্ককে বড় করে দেখেছেন। সেই টাকার জন্য সম্পর্কগুলোর আজ কি অবস্থা দেখুন। সাবিহা রীতিকে উঠিয়ে দাঁড় করাল। তারপর সাবিহার কাছে সব জানতে পারল। সাদিব ড্রাগ এডিক্টেড, নেশার ঘোরে কারো সাথে মারামারি করছিল আর তাতেই হাত কেটে গেছে। সেখানে থেকে ওকে বাড়িতে আনা হয়েছে। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়েছে, ঘুমের ইনজেকশন দিয়েছে, তাতেই ঘুমিয়ে পড়েছে। না জানি ঘুম থেকে উঠে কি পাগলামি করে। রীতি সাদিবের ড্রাগ নেওয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এসব কিভাবে হল? রাসেল নামক ব্যক্তি ভাইয়াকে ড্রাগ দিয়েছে, কিন্তু এটাই বুঝতে পারছি না ভাইয়া কেন ড্রাগ নিল। সে তো এমন নয়। আমার মনে হচ্ছে কোনো রহস্য আছে। রীতি চোখের পানি মুছে সাদিবের পাশে বসে সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘণ্টাখানেক পরে সাদিব অনুভব করে কেউ ওর খুব কাছে মাথায় হাত দিয়েছে। মনে হচ্ছে এখনই গলা চেপে ধরবে। সাদিব চোখ বন্ধ অবস্থায় মাথার হাতটা ধরে মোচড় দিয়েই রীতি আহ করে চিৎকার করে উঠে। সাদিব মেয়েলি কণ্ঠ শুনে চোখ খুলে উঠে বসে রীতিকে দেখে। রীতি হাত ডলছে, হাতে ব্যথা পেয়েছে খুব। সাদিব রীতিকে দেখে বলল, তুমি? সরি, আমি বুঝতে পারিনি। তোমার খুব লেগেছে? কোথায় লেগেছে? রীতির হাত ধরে পাগলের মতো করছে। রীতি সাদিবের এমন অদ্ভুত ব্যবহার দেখে আবারও কেঁদে দিল। সাদিব রীতির কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল। তোমার খুব লেগেছে তাই না? আমি সত্যিই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কেউ আমার গলা চেপে ধরবে। রীতি বলল, না, আমার লাগেনি। তবে কাঁদছ কেন? রীতি ঠোঁট ফুলিয়ে বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাকে কি ভুলে গেছেন? সাদিব মাথা নিচু করে নিল। রীতি আবারও বলল, ভুলে গেছেন? সাদিব মাথা ডানে বামে বাড়িয়ে ইশারায় না করল। ভুলিনি, তবে মনে রাখার মতো কাজ করিনি, তাই দূরে সরিয়ে রেখেছি। এই দেখো, আমি আর সেই সাদিব নেই যাকে তুমি ভালোবাসতে। ভালোবাসতাম না, ভালোবাসি। আমি এখনো বাসি, সব সময় বাসব। সাদিব রীতির কথা শুনে চোখ লাল করে বলল, চলে যাও।
এখানে কেন এসেছ? তোমাকে কে আসতে বলেছে? চলে যাও। তোমাকে যেন এখানে না দেখি। রীতি সাদিবকে বলল। এমন করছেন কেন? কি করেছি আমি? তোমাকে এখন আমি আর ভালোবাসি না। এখন আমি ড্রাগ, সিগারেট আর মদকে ভালোবাসি। রীতি সাদিবের কথা পাত্তা না দিয়ে সাদিবকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি না বাসলেও আমি বাসি। এটাই যথেষ্ট আমার জন্য। সাদিব রীতিকে অগ্রাহ্য করতে চাইলেও পারছে না। রীতি কখনো সাদিবের এত কাছে আসেনি আর না সাদিব কখনো রীতিকে এত কাছে চেয়েছে। সাদিব নিজেও চোখের পানি ছেড়ে দিল। ওর জীবনটা এমন না হলেও পারত। সাদিবও রীতিকে জড়িয়ে ধরল। নিজের সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে করছে। রীতিকে নিজের কাছে এমনভাবে রাখতে ইচ্ছে করছে যাতে কেউ কেড়ে নিতে না পারে। রীতি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর তোমার যোগ্য নেই। আমি কেন এমন হয়ে গেলাম রীতি? আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমার জীবনটা ধ্বংস করো না। আমাকে ভুলে যাও। আমার সাথে নিজেকে জড়িও না। রীতি সাদিবকে ছেড়ে বলল, নিজেকে ভুলে যেতে পারি কিন্তু আপনাকে নয়। আপনি কালও আমার ছিলেন, আজও আমার আছেন। রীতি সাদিবের চোখের পানি মুছে সাদিবের গালে হাত দিয়ে বলল, আপনার চোখে পানি মানায় না। আপনার ঠোঁটের কোণে সেই হাসি চাই। সব সময় আপনার ঠোঁটে যে মিষ্টি হাসি লেগে থাকত সেই হাসি। সাদিব বলল, তা আর সম্ভব না। আমি নেশার জগতে তলিয়ে গেছি। সব সম্ভব। চাইলেই সব সম্ভব। আপনি চেষ্টা করুন। পারবেন। আমার জন্য চেষ্টা করুন। রীতি আকুতি নিয়ে সাদিবের দিকে তাকিয়ে আছে। সাদিব রীতির গালে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল। রীতি সাদিবের কাজে বিষম খেল। এর আগে সাদিব কখনো চুমু খায়নি হাতের পাতা ছাড়া। তোমার কি মনে হয় আমি পারব? আর কিছুক্ষণ গেলেই আমার শরীর থরথর করে কাঁপবে রাগের জন্য। নিজেকে পাগল মনে হবে। খুব ভয়ানক হয়ে উঠব। সামনের মানুষকে আঘাত করতে পিছপা হব না। হিতাহিত বোধ হারিয়ে ফেলব। পারতে হবে আপনাকে। আপনি পারবেন। আমার বিশ্বাস আছে আপনার উপর। সাদিব রীতিকে আবারও জড়িয়ে ধরে বলল, আমি বাঁচতে চাই রীতি। আমি তোমার সাথে বাঁচতে চাই। আমাকে ছেড়ে যেও না রীতি। যাব না। কখনো যাব না। আমি এই কয়েক মাস আপনাকে পাগলের মতো খুঁজেছি। এখন পেয়েছি যখন আর হারাতে দেব না। রীতি সাদিবের জন্য খাবার এনে সাদিবকে খাইয়ে দিল। সাদিবের অস্থির অস্থির লাগছে। রীতি ব্যাপারটা বুঝতে পেরে বলল, সিগারেটে চলবে? সাদিব কোনো উত্তর দিল না। রীতি আর সাদিব ছাদে দাঁড়িয়ে আছে। সাদিব সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। রীতি ওর সাথে দাঁড়িয়ে আছে। রীতি কিছু একটা ভাবছে। সাদিবকে কিভাবে সুস্থ করা যায়। কি করবে এসব? বুঝতে পারছে না কি করবে। রীতি ভাবনা বাদ দিয়ে বলল, বিশ্বাস রাখুন আমার উপর। একদিন আমি আর আপনি সুস্থ গোধূলি দেখব। সন্ধ্যা নেমে এসেছে। সাদিব রীতিকে কিছুতেই যেতে দিবে না। পাগলামি শুরু করে দিয়েছে। রীতি সাদিবকে বুঝাতে পারছে না। ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ফোন করে যাচ্ছে, সাদিব আমি আবার আসব সত্যি বলছি। রীতি সাদিবকে বুঝিয়ে শুনিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েই বের হয়ে গেল। সাদিব চুপচাপ বসে আছে রীতির ঠোঁট ছুঁয়ানো জায়গায় হাত দিয়ে। রীতি বের হতেই সাদিবের বাবা বলল, রাত হয়ে যাচ্ছে। তুমি একা এতটা পথ যাবে কি করে? রীতি বলল, বাবা এসেছেন আমাকে নিতে। বাইরে দাঁড়িয়ে আছেন। সাদিবের বাবার মনে পড়ছে রীতির বাবাকে কি না বলেছিল।
হতাশ এমন একটা শব্দ যা কাটিয়ে উঠতে না পারলে ধ্বংসের দিকে এগিয়ে যায়। শক্ত মানুষগুলোও অনেক সময় ভেঙে পড়ে। পরিবারের চাপে, তাদের অবহেলা, জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তাদের সন্তানদেরকে বিপথে চালিত করে। কিছু মানুষ সব সময় ওত পেতে থাকে, সুযোগ খোঁজে, সুযোগ বুঝে তাদেরকে বিপথে নিয়ে আসে। আর সেই মানুষটি যদি মানসিকভাবে ভেঙে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তবে তো কথাই নেই। নিয়ে আসে মাদকের জগতে। মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ কৌতূহল, হতাশা, বেপরোয়া জীবনযাপন। তবে হতাশা অন্যতম কারণ। আজকাল মেয়েরা ভুল করলে ঘরবন্দি করে দেয়, আর ছেলেরা কোনো ভুল করলে বাবা মা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। যারা রাগের বশে বাড়ি থেকে বের হয়ে যায় তারা সেম ক্যারেক্টার নিয়ে বাড়িতে ফিরে আসে না। অনেক চেঞ্জ চলে আসে তাদের মধ্যে। বাড়ি থেকে বের হয়ে তারা নিজেকে স্বাধীন ভাবে। যা খুশি তা করার ক্ষমতা, অদম্য ইচ্ছে তাদের মধ্যে চলে আসে। বাবা মা ভাবে যখন পেটে টান পড়বে চলে আসবে। এই জেদ বজায় রেখে বসে থাকে, কিন্তু পেটে টান পড়ে চলে আসার আগে তাদের সন্তান সর্বদিক দিয়ে নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়। বিভিন্ন বদভ্যাস আর বদচরিত্রের অধিকারী হয়ে যায়। চলবে।